নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে শ্রী শ্রী মিত্র বা ইতু পূজার সমাপন এবং বিসর্জন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজ 30শে অগ্রহায়ণ, মানে অঘ্রাণ মাস শেষ হয়ে গেল। কাল থেকে পৌষ মাস। পৌষ প্রখর শীতে জর্জর ঝিল্লি মুখর রাতি, সেই পৌষ মাস। তো আজকে 30শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 16ই ডিসেম্বর 2024, সোমবার। প্রতিপদ। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 16 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 51 মিনিট। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 3টে বেজে 3 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয়, সামনের বৃহস্পতিবারের জন্য চিঠির বিষয় আপনাদের বলে দেওয়া হয়েছে, ভালো থাকার উপায়। ভালো থাকার উপায় কি, এই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি আজকে সোমবার মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি লেখা পাঠিয়ে দিয়েছেন অথবা লিখতে বসে যান, আজকে কালকের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। 64 কলা নিয়ে কথা বলছিলাম। এই কথা বলার একটা বড় পুরস্কার পেয়ে গেছি। আমাকে রামকৃষ্ণ মিশনের একজন খুব বড় মাপের মহারাজ, তিনি আমাকে বললেন যে ওইটা খুব ভালো হচ্ছে, আপনার ওই যে আপনি কলা নিয়ে যেটা বলছেন সেইটা খুব ভালো হচ্ছে, খুব চমৎকার হচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। তো শুনে আমার খুব, মানে হয় কি, একটা অনুষ্ঠান করবার সময় তো বুকের মধ্যে একটু ধুকপুক করে যে মানুষজনের ভালো লাগবে কিনা। ওই রকম মাপের একজন মানুষ যদি প্রশংসা করেন তাহলে শুনলে তো বুকের মধ্যে একটা আনন্দ হয়। আমি তো সেই সমস্ত আনন্দ দুঃখ বেদনা এসবের অতীত হয়ে যাওয়া মানুষ নই, আমি তো সংসারী মানুষ। তো যাই হোক, সেই কলা নিয়ে আমরা আলেখ্য বা আরেখ্য বা ছবি নিয়ে কথা বলছিলাম, তাই নিয়ে 2-4টে কথা বলবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ, এই নিয়ে খানিকটা পড়েছিলাম, তারপরের খানিকটা অংশ পড়ে শোনাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ এই হলো আজকের শরণাগত অনুষ্ঠানের সূচি। এবার তাহলে একটু গান শুনি। গানের পর পুরাণ চিরন্তনে কলার কথা। আমাদের পুরাণে, আমাদের শাস্ত্রে, আমাদের প্রাচীন যে পণ্ডিত জ্ঞানী মানুষেরা কলাবিদ্যার নানান শাখাকে কেমন করে দেখেছেন, তাই নিয়ে 2-4টে কথা। 64টা বিভাগের কথা বলা হচ্ছে, তাই নিয়ে কথা বলবার সময় একটা কথা বলি, এই যে আলাদা আলাদা করে 64টা ভাগ করা হয়েছে, হয়তো আরো ভাগ করা যায়। যত আধুনিক যুগ এসেছে তত বেশি করে তো আরো ভাগ। ধরুন এখন ফিল্মকে তো একটা কলার মধ্যে ফেলা হয়, তার কথা তো আমাদের প্রাচীন শাস্ত্র গ্রন্থে ছিল না। তো এরকম অনেক অনেক অজস্র নানান রকমের সব পথ এসেছে, নতুন নতুন পথ তো বেরোবেই, সেটাই তো সভ্যতার নিয়ম, মানুষের এগিয়ে যাওয়ার নিয়ম। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, যে সব কিছুর মধ্যে ভেতরে ভেতরে কিন্তু একটা সম্পর্ক আছে। মানে সমস্ত শিল্পই, সে সাহিত্য বলুন, গান বলুন, নাটক বলুন, নাচ বলুন, ছবি বলুন, সব কিছুর মধ্যেই একটা ভেতরে ভেতরে সম্পর্ক আছে। এটা আমাদের যারা প্রাচীন শাস্ত্রজ্ঞ মানুষ তারাও কিন্তু অনুভব করতেন, তারা সেই কথা বলে গেছেন। যেমন বিষ্ণু ধর্মোত্তর পুরাণ লিখছে যে ছবির মধ্যে, চিত্রের মধ্যে এই যে সমস্ত জীবজগতের অনুকরণ ঘটে, ঠিক তেমনটা হয় সজীব নৃত্য কলার মধ্যেও। যথা নৃত্যে তথা চিত্রে ত্রৈলোক্যানুকৃতি স্মৃতা। নৃত্যে যেমন
চিত্রেও সেই রকম ত্রৈলোক্যের অনুকৃতি সেইটা দেখা যায়। এখন নৃত্যে যেটা হয় সেটা দেখুন, আপনি খেয়াল করে দেখুন, এই নৃত্য কিন্তু সজীব, ছবি কিন্তু স্থির, ছবি একটা ছবি সেইটুকুর মধ্যেই আটকে আছে। আর নৃত্যে একটা ধারাবাহিকতা আছে, সেটা অনবরত তার যে ছবিগুলো তৈরি করছে সেই ছবিগুলো পাল্টে যাচ্ছে। তবে একটা কথা মনে করিয়ে দিই আপনাদের, এখানে এই যে নৃত্য শব্দটা ব্যবহার করা হয়েছে এই বিষ্ণু ধর্মোত্তর পুরাণে, এখানে কিন্তু নৃত্য বানানটা করা হয়েছে নয়েরই তয়ে তয়ে, তয়ে জফলা নয়। আমরা তো নৃত্য বলতে নৃত্য তয় জফলা বুঝি, এখানে কিন্তু তয়ে তয়ে শব্দটা উল্লেখ করা হয়েছে। তো সাঙ্গদেবের সঙ্গীত রত্নাকরে বলা হয়েছে যে 4 রকমের অভিনয় বর্জন করে যেখানে আঙ্গিক অভিনয়ের অন্তর্গত অঙ্গ প্রত্যঙ্গ এবং উপাঙ্গগুলির গাত্র বিক্ষেপ মাত্র প্রকট করা হয় সেটা কি নৃত্য, তয় তয় নৃত্য বলে। মানে অন্য 4 রকমের অভিনয় বলতে বোঝাচ্ছে আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য, এই 4 রকমের অভিনয়, সেই সমস্ত বাদ দিয়ে কেবলমাত্র মানে সোজা কথায় হচ্ছে হাত পা নাড়া, শরীর নাড়া, এটাকেই বলা হচ্ছে নৃত্য। নয়েরই তয়ে তয়, তয় জফলা নয়। ফিরে আসছি গানের পর। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে নানান সব কথা উঠে পড়বেই। এক শিল্পের সঙ্গে আরেক শিল্পের ঘনিষ্ঠ সম্পর্ক যদি থেকে থাকে তাহলে তো উঠে পড়বেই। একটু গান শুনুন, তারপরে আবার। গানের পর আবার ফিরে এলাম, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, শুনছেন ছবির কথা। সেই ছবির কথা বলতে গিয়ে নৃত্যের কথা চলে এসেছে। তো সেখানে ওই বিষ্ণু ধর্মোত্তর পুরাণে নৃত্য নয়েরই তয়ে তয়, তার এই সংজ্ঞা মনে রেখেই বলছে যে মানুষের শরীরে দৃষ্টি, ভাব এবং তার হাত পা অঙ্গ উপাঙ্গের যত কথা ওই নৃত্যর সংজ্ঞায় বলা হয়েছে, অর্থাৎ হাত পা নাড়ার যে নৃত্য তয় তয়, সেই সমস্তটা কিন্তু ছবির ক্ষেত্রে প্রযোজ্য। স এব চিত্রে বিজ্ঞা নৃত্যং চিত্রং পরং মতম। এই বিষ্ণু ধর্মোত্তর পুরাণের 3য় খণ্ডে চিত্রসূত্রী বলে কতগুলো অধ্যায় আছে। সেখানে দেবতারা কেমন দেখতে হবেন, তাদের মুখ কেমন হবে, তাদের শরীর কেমন হবে, তার গায়ের রং কিরকম হবে, এবং এই ধরুন চতুর্বর্ণ তো আছে, এই চতুর্বর্ণ থেকে নানান রকম স্ত্রীলোকের মুখে কেমন ভাব থাকবে, কেমন করে রং তৈরি করতে হবে, সেই রং তৈরি করবার জন্য সোনার রূপো লাগতো, কোন রং কতদিন থাকবে, দেবতাদের আসন শয়ন বেশ এই সমস্ত কেমন হবে, তবে ধরুন চিত্রে নানান রস কেমন করে প্রকাশিত হবে, শৃঙ্গারাদি রস কিভাবে প্রকাশ পাবে, কিভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি আঁকতে হবে, এই সমস্তগুলো একেবারে খুঁটিনাটি করে সেই সমস্ত কথাগুলো বলে দেওয়া আছে এই বিষ্ণু ধর্মোত্তর পুরাণের 3য় খণ্ডে। চিত্রসূত্রী, সেখানে সমস্ত সূত্রগুলো, চিত্র রচনা করবার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো সব দেওয়া আছে। আজকে পুরাণ চিরন্তন এই পর্যন্তই থাক। এখন একটু গান শুনবো। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। যতটা পড়েছিলাম তারপর থেকে শোনাই খানিকটা। আর যদি আমি এই আদর্শের জন্য চেষ্টা ত্যাগ করিয়া কেবল সাংসারিকভাবে থাকিতে চাই, তাহা হইলেও আমাকে পশু জীবন যাপন করিতে হয়, আমি অবনত হইয়া যাই। সুতরাং কোনো দিকেই সুখ নাই।
যাহারা এই জগতে জন্মাইয়া জাগতিক জীবনেই সন্তুষ্ট থাকিতে চায় তাহাদেরও অদৃষ্ট দুঃখ, যাহারা আবার সত্যের জন্য এই পশু জীবন অপেক্ষা কিছু উন্নত জীবনের জন্য অগ্রসর হইতে সাহস করে, উচ্চতর আদর্শ আকাঙ্ক্ষা করে, তাহাদের আবার সহস্রগুণ দুঃখ। ইহা বাস্তব ঘটনা, ইহার কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা থাকিতে পারে না। তবে বেদান্ত এই সংসার হইতে বাহিরে যাইবার পথ দেখাইয়া দেন। মাঝে মাঝে আমাকে এমন অনেক কথা বলিতে হইবে যাহাতে তোমরা ভয় পাইবে, কিন্তু আমি যাহা বলি তাহা স্মরণ রাখিও, উহা বেশ করিয়া হজম করিও, দিবারাত্রি ওই সম্বন্ধে চিন্তা করিও। তাহা হইলে উহা তোমাদের অন্তরে প্রবেশ করিবে, উহা তোমাদিগকে উন্নত করিবে এবং তোমাদিগকে সত্য বুঝিতে এবং জীবনে সত্য পালন করিতে সমর্থ করিবে। এই জগৎ যে ট্যান্টালাসের নরক স্বরূপ, ইহা সত্য ঘটনার বর্ণনা মাত্র। আমরা এই জগৎ সম্বন্ধে কিছু জানিতে পারি না, আবার জানি না এই কথাও বলিতে পারি না। যখন মনে করি আমি জানি না, তখন বলিতে পারি না এই বন্ধন আছে। সবটাই আমার মাথার ভুল হইতে পারে। আমি হয়তো সারাক্ষণ স্বপ্ন দেখিতেছি, আমি স্বপ্ন দেখিতেছি, তোমাদের সঙ্গে কথা কহিতেছি, তোমরা আমার কথা শুনিতেছ। কেহই প্রমাণ করিতে পারে না যে ইহা স্বপ্ন নয়। আমার মস্তিষ্ক ইহাও একটি স্বপ্ন হইতে পারে, আর বাস্তবিক নিজের মস্তিষ্ক তো কেহ কখনো দেখে নাই। আমরা সকলেই উহা মানিয়া লই। সকল ব্যাপারে এই রূপ। আমার নিজের শরীরও আমি মানিয়া লইতেছি মাত্র। আবার আমি জানি না তাহাও বলিতে পারি না। জ্ঞান ও অজ্ঞানের মধ্যে এই অবস্থান, এই রহস্যময় কুহেলিকা, এই সত্য মিথ্যার মিশ্রণ কোথায় মিশিয়াছে কেহ জানে না। আমরা স্বপ্নের মধ্যে বিচরণ করিতেছি, অর্ধনিদ্রিত অর্ধ জাগরিত। সারা জীবন এক অস্পষ্টতায় কাটিয়া যায়। ইহাই আমাদের প্রত্যেকের নিয়তি। সব ইন্দ্রিয় জ্ঞানের ওই নিয়তি। সকল দর্শনের, সকল বিজ্ঞানের, সকল প্রকার মানবীয় জ্ঞানের, যেগুলিকে লইয়া আমাদের এত অহংকার, সেগুলিরও এই নিয়তি, এই পরিণাম। ইহাই ব্রহ্মাণ্ড, বিশ্বজগৎ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত। গান শেষ, এইবার কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ, জীবনের সহজ পাঠ, কথামৃত। ঠাকুর অপ্রকট হবার পরের একদিনের কথা বলি। বরানগর মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এই মাস পাঁচেক হলো বরানগরের মঠ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে ঠাকুরের ভক্তরা সকলে রয়েছেন। আজকে শিবরাত্রি, তো নরেন্দ্র, রাখাল এরা যারা আছেন তারা সকলে শিবরাত্রির উপোস করে আছেন। ঠাকুরের জন্মতিথি পুজো হবে এরপর। খুব তীব্র বৈরাগ্য এদের সকলের মধ্যে, তীব্র বৈরাগ্য। মানে একদিন রাখালের বাবা এসেছেন, ঠাকুর তো চলে গেছেন, এইবারে যদি ছেলেটাকে সংসারে ফিরিয়ে আনা যায় বলে রাখালকে বলছেন যে তুই বাড়ি চল, বাড়িতে চল, বাড়িতে আমি আছি, সংসার আছে তোর। তো রাখাল বলছেন যে কেন আপনারা কষ্ট করে আসেন বলুন তো, আমি এখানে বেশ আছি, ভালো আছি, একটু আশীর্বাদ করুন যেন আপনারা আমাকে ভুলে যেতে পারেন আর আমি আপনাদের ভুলে যাই। বাবার মুখের উপর এরকম একটা কথা বলে দিতে পারছেন। তো সকলের মনের মধ্যে খুব তীব্র বৈরাগ্য, সব সময় সাধন ভজন নিয়ে আছেন। আর কি করে ভগবানকে দর্শন করা যায়, কি করে ভগবানকে দর্শন করা যায়, এই একমাত্র চিন্তা। ঠাকুর চলে গেছেন কিন্তু ঠাকুর আছেন। ঠাকুর চলে গেছেন কিন্তু ঠাকুর নিজেকে বিছিয়ে রেখেছেন তার ভক্তদের মধ্যে। তার যে তীব্র আকাঙ্ক্ষা, ঈশ্বর দর্শনের যে তীব্র আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষা ভক্তদের মধ্যে তিনি সঞ্চারিত করে দিয়েছেন। তো নরেন্দ্র এসেছেন কলকাতায়, ওই বাড়ির ব্যাপার স্যাপার নিয়ে মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে। এইটা কিন্তু নরেন্দ্র সংসার ত্যাগ করছেন, কিন্তু তিনি কিন্তু বাড়ির যে ব্যাপারটা, সেইটা সংসারের ব্যাপারটা নিয়ে তিনি কিন্তু মাথা ঘামাতেন না এমনটা নয়। তো যাই হোক, আদালতে সাক্ষী দিতে এসেছিলেন।
মাস্টারমশাই এসছেন বেলা 9টার সময়, মঠে এসেছেন। এদের দানা বলা হতো, মানে দানব আর কি এরা সব। তো সবাই মিলে শিবের গান ধরেছেন, তাঁত হইয়া নাচে ভোলা। রাখালও যোগ দিয়েছেন, গান গাইছেন, নৃত্য করছেন। এই গানটা নরেন্দ্র সবে বেঁধেছেন। গানটা বলি আপনাদের, কথামৃতে আছে। তাঁত হইয়া নাচে ভোলা, বব্বম বাজে গাল, ডিমি 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 ডমরু বাজে, দুলিছে কপাল ও মাল। গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, ধগ 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 মৌলি বন্ধ, জলে শশাঙ্ক ভাল। মানে শিবের বর্ণনা, অপূর্ব বর্ণনা। তো এইসব গান হচ্ছে, নাচ হচ্ছে। আমরা রবিবারের শরণাগত অনুষ্ঠানে, এই তো কালকেই বলছিলাম যে কিরকম করে নাচ গান মিশে গেছে আমাদের যে ধর্ম উপাসনা, তার সঙ্গে চৈতন্যদেব মিশিয়ে দিয়েছেন আমাদের এই যে দানা, যাদের বলা হচ্ছে দানো, তারাও সব নাচ গানের মধ্যে দিয়ে ঈশ্বরের উপাসনা করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজেও নাচ গান খুব পছন্দ করতেন। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো শিবরাত্রির দিনের কথা হচ্ছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শিবরাত্রিতে শরৎ, কালী, নিরঞ্জন, সারদা, জগন্নাথ তারা সব পুরীতে যাত্রা করবেন তার আগে। তো নরেন্দ্র তো কলকাতা থেকে এসেছেন, এখনো স্নান করেননি। কালী নরেন্দ্রকে জিজ্ঞেস করছেন যে মকদ্দমার কি খবর। তো নরেন্দ্র বলছেন, তোদের ওসব কথায় কাজ কি? তোরা সাধনা করছিস, তোরা সন্ন্যাস নিয়েছিস, তোরা এই সমস্ত নিয়ে ভাব। মকদ্দমায় কি হলো না হলো, আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে, আমি সেই জন্য আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য গিয়েছিলাম। তোদের এত মাথা ব্যথার কি আছে? তো নরেন্দ্র বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। কামিনী নরকস্য দ্বারম। যত লোক স্ত্রীলোকের বশ। শিব আর কৃষ্ণ এদের আলাদা কথা। শক্তিকে শিব দাসী করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন বটে, কিন্তু কেমন নির্লিপ্ত, ফাঁস করে বৃন্দাবন কেমন ত্যাগ করলেন। আসলে এইটা হচ্ছে আসল কথা, নির্লিপ্তিটা। ঠাকুর ওই রকম করে বলেননি যে তুমি আসক্তিটা বর্জন করে দাও, তুমি সংসার করো। সংসার বন্ধ করে দেবার কথা তিনি সকলকে বলছেন না, সেটা হলে তো সৃষ্টি অবলুপ্ত হয়ে যাবে, তা না। কিন্তু আসক্তি রেখো না। তুমি মনের মধ্যে এইটা রাখো যে এই সমস্তটা আসলে মায়া, কিন্তু এই সমস্তটা অনিত্য। যে মেয়েটিকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, যে মেয়েটিকে দেখে আমার মনে হলো একে ছাড়া আমার জীবন চলবে না, সেই মেয়েটি দুদিন বাদে অভ্যাস হয়ে গেল। সেই মেয়েটি দুদিন বাদে আমার মনে হতে লাগলো এ আমার জীবনে একটা বিষক্রিয়ার মতো এসেছে। পুরুষের ক্ষেত্রেও কথাটা সত্যি। এই একটি চিঠির সূত্র ধরে এরকম একটা কথা বলছিলাম যে একজন চিঠি লিখেছেন, শ্রীমা বলেছেন যে হ্যাঁ, পুরুষের ক্ষেত্রেও কথাটা সত্যি। মেয়েরা পুরুষের সংস্পর্শ পরিত্যাগ করবে, যেমন ছেলেরা কামিনীর সংসর্গ পরিত্যাগ করবে, অন্তত আসক্তি বর্জন করতে হবে। তো নরেন্দ্র গঙ্গা স্নান করে মঠে ফিরেছেন, হাতে ভিজে কাপড়, গামছা। শিবরাত্রির উপাসনা হয়েছে। ভবনাথের কথা হচ্ছে, ভবনাথ বিয়ে করেছেন, কাজকর্ম করতে হচ্ছে। তা নরেন্দ্র বলছেন ওরা তো সংসার কীট। শিবরাত্রির পুজোর আয়োজন হচ্ছে, বেলকাঠ, বেলপাতা এই সমস্ত আহরণ করা হলো, পুজোর শেষে হোম হবে। তো সেই শিবরাত্রির কথা বলবো, কিন্তু আজকে আর নয়, আগামীকাল বলবো। আজকের মতো কথামৃত থেকে পাঠ এখানেই শেষ করি। চলে আসি স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ এই পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম অন্তর্দৃষ্টি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। অন্তর্দৃষ্টি।
নাম তার যাই দিন না কেন, মানুষের ভেতর এমন একটা শক্তি আছে যার দ্বারা কোনটি ঠিক কোনটি ভালো তা সে বেশ বুঝতে পারে এবং শেষ পর্যন্ত যা কল্যাণপ্রদ তাই বেছে নেয়। এই বিচার শক্তি এবং ন্যায় ও কল্যাণের পথে অবিচলভাবে লেগে থাকাই তার প্রগতির মাপকাঠি। সে কখনো কখনো ভুল করতে পারে, কিন্তু সতর্ক হলে সে আবার ভুল শুধরেও নিতে পারে। যতক্ষণ পর্যন্ত না সে অনুভব করছে তার যা পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত সে তার চলা থামাবে না। নিজেকে সে ক্রমাগতই উন্নত করে যেতে থাকবে। এই ক্রমোন্নতির নাম দেওয়া শক্ত হলেও একে চরম উৎকর্ষের অবস্থা বা পূর্ণতা বলা যেতে পারে। কারণ মানুষ সর্বদাই নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে এবং তার কাজকর্মকে নিখুঁত করে তোলার চেষ্টা করছে। এই পূর্ণতা অবশ্যই তার ব্যক্তিগত মাপকাঠির দ্বারা নির্ধারিত। জন্ম থেকেই যেন এক অজ্ঞাত শক্তির তাড়নায় সে এই পূর্ণতার অন্বেষণ করে ফিরছে। পূর্ণতা সম্পর্কে তার ধারণা যে খুব স্পষ্ট তা নয়। বিভিন্ন সময়ে সে তার বিভিন্ন নামও দিয়ে থাকে। কখনো বলে ঈশ্বর, কখনো শিল্প, সৌন্দর্য, আবার কখনো বা বলে সত্য, শক্তি, এমনকি অর্থ। আসলে শিল্প, সাহিত্য, সঙ্গীত, কৃষিকর্ম, ব্যবসা বাণিজ্য, এক কথায় মানুষের প্রতিটি কর্মপ্রচেষ্টা সেই পূর্ণতার অন্বেষণ ছাড়া আর কিছুই নয়। সে অনেক দূরে গিয়েছে কিন্তু আরো এগোতে চায়, অনেক পেয়েছে আরো পেতে চায়। এই আরোটি যে কি সে সম্পর্কে তার স্পষ্ট কোনো ধারণা নেই। সে শুধু এইটুকুই জানে, চরম প্রাপ্তি থেকে এখনো সে দূরে। এই চরম প্রাপ্তিটি কি সম্ভবত কেউই তা জানে না। না জানলেও অনুসন্ধান চালিয়ে যেতে হবে, কারণ মানুষ যদি একবার ভেবে বসে সে যথেষ্ট উন্নতি করেছে আর নয়, তাহলেই তার সর্বনাশ। জাগতিক দিক থেকে সে প্রভূত উন্নতি করেছে ঠিকই, কিন্তু এই উন্নতি ইঙ্গিত দিচ্ছে সে আরো মহৎ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে তার বোঝা প্রয়োজন, বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে তাকে নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে উন্নত হতে হবে। এই উন্নতির প্রকৃতিকে কোনো নাম দিয়ে নির্দিষ্ট করা যায় না। কি ধরনের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি আমরা চাই তা আমাদেরই ঠিক করতে হবে। উন্নতির আকাঙ্ক্ষা জাগিয়ে রাখা চাই। আমরা যদি মনে করি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি আমাদের কি কাজে আসবে, তাহলে বুঝতে হবে আমাদের দিন ঘনিয়ে এসেছে। এখনই মানুষ অস্থিরতার জ্বালায় ছটফট করছে। এই অস্থিরতার কারণ সে কি চায় নিজেই জানে না, কি তার চাওয়া উচিত তাও জানে না। এক ধরনের লক্ষ্যহীনতা যেন তাকে কুরে কুরে খাচ্ছে। লক্ষ্য বাসনার দোলায় সে ক্ষণে ক্ষণে আন্দোলিত হচ্ছে। তার কাজকর্ম জীবনের পিছনে মূল কোনো লক্ষ্য বা প্রেরণা নেই। মানুষ যদি তার কর্মশক্তিকে নৈতিক উন্নতির কাজে না লাগায়, তাহলে এই অশান্তি শেষ পর্যন্ত তার ভাগ্য বিপর্যয় ডেকে আনবে। আজ স্থির হওয়া তার একান্ত প্রয়োজন, কিন্তু নৈতিক শক্তি অর্জন না করলে স্থিরতা আসবে কোথা থেকে? তাই জোশও করে মানুষকে আজ নৈতিক দিক থেকে আরো শক্তিশালী, আরো উন্নত হতে হবেই। আমাদের মধ্য থেকে এক একজন মানুষ এত মহান হন কি করে তারা এত ভালোবাসা ও সম্মান পান? বুদ্ধকে আজও কেন আমরা মনে রেখেছি? মনে রাখার কারণ, নৈতিক পূর্ণতার এক সমুচ্চ দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গেছেন। তার মতো আরো বুদ্ধের আবির্ভাব কেন হবে না? মানুষ একবার সংগ্রাম করেই দেখুক না কেন বুদ্ধের মতো হওয়া যায় কিনা। মূল কথা হলো, মানুষের যে অন্তর্দৃষ্টি আছে তাকে কাজে লাগানো চাই। ভিতরের সেই চোখ দুটি দিয়ে দেখতে হবে তার মধ্যে কোনো মিথ্যা এবং অসুন্দর ভাব আছে কিনা। যদি থাকে তৎক্ষণাৎ তা ঝেড়ে ফেলতে হবে। আজ মানুষের যত উৎকণ্ঠা বাইরের পরিবেশ নিয়ে, হ্যাঁ, শরীর সুস্থ রাখতে হলে সুস্থ ও নির্মল পরিবেশ চাই, এ কথা ঠিক। কিন্তু নৈতিক স্বাস্থ্য বলেও একটা কথা আছে। তাকে রক্ষা করার জন্য ভেতরের শ্রেষ্ঠ ও মহত্তম বস্তুটির উপর জোর দিতে হয়। কাজটি কঠিন, কিন্তু একমাত্র মানুষই তা পারে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ অন্তর্দৃষ্টি। এবারে গানের পর আপনাদের চিঠিপত্র।
পরের দিন দশমীতে অপরাজিতা পূজা শেষ করে সুতো কেটে মায়ের ধরাধামের 5 দিনের অধিবাসকে যখন ঠাকুর মহাশয় ছিন্ন করলেন, তখন হৃদয় থেকে অস্ফুট আওয়াজ উঠে এসেছিল, আবার এসো মা গো। এরপরে বাড়ির ও পাড়ার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুর হলো ব্রহ্মশক্তির প্রতীক। মাকে কেন্দ্র করে মহিলারা যখন নিজেদের মধ্যে সিঁদুর বন্টনের খেলায় মত্ত ছিলেন, তখন একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল, দুর্গাপুজো মানে সম্প্রীতির বন্ধন ও সবচেয়ে বড় মিলন উৎসব। বিকেলে গঙ্গার ঘাটে মাকে বিসর্জন দিয়ে এসে ছোটদের আশীর্বাদ, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম ও সমবয়সীদের সঙ্গে কোলাকুলি করে মনে হয়েছিল, বিজয়া মানে বিসর্জন নয়, বিজয়া মানে বিশেষ অর্জন। 5 দিনের সাকার বা মৃন্ময়ী রূপকে পুজো করে দশমীতে নিরাকার বা চিন্ময়ী রূপকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করা ও আগামী 1 বছরের জন্যে ওই চিন্ময়ী রূপকে ধ্যান করে ষড়রিপুস্বরূপ অশুভ শক্তিকে বিনাশ করার শক্তি অর্জন করাই হলো বিজয়া। আবার 1 বছরের প্রতীক্ষায় থাকা। নমস্কারান্তে বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। ধন্যবাদ প্রদীপবাবু, আপনাদের বেশ বড় পুজো হয়, দাস বংশের পুজো, সেই পুজোর চমৎকার একটি বিবরণ দেবার জন্য। দুর্গাপুজো বহুদিন ফেলে এসেছি, কিন্তু পুজো তো আছেই, পুজো তো প্রতি বছর আছে। আপনার চিঠিটি পরের পুজোয় নিশ্চয়ই মনে পড়বে। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গব্বর পাহাড়ের উপরে দেবী অম্বাজির মন্দির, অম্বাজির মন্দিরের দিকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গব্বর পাহাড়ের চূড়ায় অম্বাজির মন্দির। তো সেই মন্দিরে একটির পর একটি মন্দির দেখছি আমরা, একটির পর একটি প্রতিমা দেখছি। তো একটি মন্দিরের দিকে যাই, সেখানে একটাই মন্দির, কিন্তু ভেতরে একাধিক দেবতা রয়েছেন। প্রথমেই যেটা চোখে পড়ে, মনটা খুব ভরে যায়, সেটা হচ্ছে বালক কৃষ্ণ। তিনি একটি হাঁড়ি নিয়ে ওই ননি চুরি করছেন আর কি। ওই বাল্য লীলায় হাঁড়ি থেকে ননি চুরি করে খেতেন, সেটা মূর্তির মধ্যে ধরা আছে। বলা বাহুল্য এই হাঁড়িটি তার বাল্য লীলার সেই ননির হাঁড়ি। তা সে কি মিষ্টি দেখতে লাগছে গোপালটিকে, সে না দেখলে আমি আপনাদের বোঝাতে পারবো না। ছোট্ট একটি গোপাল, মানে ছোট্ট মানে বয়সে ছোট, মূর্তিটি বড়, মূর্তিটি খুব ছোট নয়। মানে আপনার আমার বাড়িতে যে গোপাল থাকেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চির ছোট্ট গোপাল তা নয়, একটু বড়, কিন্তু ছোট্ট গোপাল, ধবধবে সাদা তার গায়ের রং, আর মুখে এক গাল হাসি। তার মুখে সিঁদুর লেপে দেওয়া হয়েছে। সেই গোপাল খাচ্ছে, ননি খাচ্ছে যে পেতলের কলসিটা থেকে, সেটা একটা সত্যিকারের পেতলের কলসি। তার হাতে, তার সেই কলসির গায়ে সিঁদুর লেপে দেওয়া আছে। ওই যে সেই কবিতা আছে না, দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। শিশুতেও আমাদের সবাইকার প্রিয়, সেই শিশুর মধ্যে দেবতাকে আবিষ্কার করেছে মানুষ। আপনারা দেখবেন যে বড় বড় সমস্ত যারা দেবতা, ধরুন গণেশ, হ্যাঁ, তারপরে শিব, কৃষ্ণ তো বটেই, এদের বাল্যলীলার একটা ব্যাপার রয়েছে, এবং সেই বাল্যলীলাটা বলতে এবং শুনতে আমাদের খুব ভালো লাগে। তো এখানেও কৃষ্ণের ওই যে বাল্যলীলা, তার মধ্যে দিয়ে আমরা কোথাও একটা ভেতরে, আমাদের ভেতরে একটা বাৎসল্য রস তৈরি হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে আমাদের খুব প্রিয় সেই শিশুদের দেবতা কৃষ্ণ দেবতা, বালকৃষ্ণ, এই গোপালের পাশেই একটা পট, সেখানে ছবি রয়েছে, দশপ্রহরণ ধারিণী দেবী দুর্গার ছবি। কিন্তু না, না, আপনারা যা ভাবছেন তা নয়, এটি মা দুর্গার মন্দির নয়, এটি গোপালের মন্দির নয়। এর পাশে আরো একজন দেবতা অধিষ্ঠান করছেন, তিনি হলেন গণপতি বা গণেশ।
বালগোপালের পাশেই একটু দূরে গণেশের মূর্তিটি রয়েছে। সেও সাদা পাথরের মূর্তি, তার গায়েও প্রচুর সিঁদুর লেপা রয়েছে। গণেশের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, তিনি বসে আছেন, একেবারেই ধ্যানরত অবস্থায় বসে আছেন। ধ্যান করবার সময় মানুষ যেভাবে বসে সেইভাবে বসে আছেন গণেশ। মন্দিরের ঠিক পাশে আপনি দেখে অবাক হয়ে যাবেন, অনেকগুলো লাল রঙের চুড়ি। হ্যাঁ, লাল রঙের চুড়ি। ব্যাপারটা কি? ব্যাপারটা বলবো এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে, কিন্তু তার আগে শুনে নেব গান। হ্যাঁ, যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরেতে আমরা এখন আছি গব্বর পাহাড়ের ওপর দেবী অম্বাজির মন্দিরে। তো সেখানে আমরা একটা মন্দিরের ভেতরে বালগোপালের একটি মূর্তি দেখেছি এবং তারপরে গণেশের মূর্তি দেখেছি, আর মন্দিরের বাইরে অনেকগুলো লাল চুড়ি, লাল কাঁচের চুড়ি, হ্যাঁ, সেগুলো পরপর 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 করে সাজানো রয়েছে, একেবারে প্রায় আকাশ পর্যন্ত উঠে গেছে। আপনি যদি একেবারে আকাশের দিকে, মানে সেই চুড়িগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে সেই দিকে না তাকান, তাহলে আপনার মনে হতে পারে, মানে আমার একটু মজা করেই মনে হলো আর কি, এরকম করে ভাবা যায় যে এই ধরুন কলকাতা শহরে বা তার আশপাশে পশ্চিমবঙ্গের অনেকগুলো শহরে শহরে মফস্বলে এই যে পুজো হয়, দেবী দুর্গার পুজো, কালী পুজো, সেখানে তো মণ্ডপ নানান রকম সব জিনিস দিয়ে তৈরি হয়। তো লাল চুড়ি দিয়েও মণ্ডপ হতে পারে না এমনটা তো নয়, এবং দেখতে বেশ ভালোই লাগবে। মানে এখানে আপনি যদি দেখেন এটা চমৎকার লাগবে, এবং আপনার এটাও মনে হতে পারে যে এই মন্দিরের ঠিক পাশেই এরকম লাল চুড়ির একটা দোকান বসিয়েছে কেউ। কিন্তু যদি ওপরের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে না 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 না, এটা আসলে প্রচুর চুড়ি দিয়ে ঢেকে দেওয়া একটা দণ্ডের ওপরে একটা বিশাল আকারের ত্রিশূল। হ্যাঁ, বিশাল আকারের ত্রিশূল, বিরাট। সেই ত্রিশূলের গায়েও প্রচুর লাল রঙের চুড়ি ঝোলানো আছে। আমি জানি না এই চুড়িগুলো কি দেবী দুর্গার প্রতীক, দেবী দুর্গা শিবের ত্রিশূলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন, আমি বলতে পারবো না, আমি জানি না। তো যাই হোক, এইবারে গব্বর পাহাড়ের ওপরে অম্বাজিকে দর্শন করব আমরা, কিন্তু আজকে নয়, আজকে আর সময় হবে না, পরের দিন অম্বাজির দর্শন, তারপরে আমরা অন্য জায়গায় চলে যাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আজকে তো সোমবার, কালকে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার লেখা চিঠি ভালো থাকার উপায় নিয়ে 250 শব্দের মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। এর মধ্যে প্রচুর চিঠি এসে গেছে, একটা বৃহস্পতিবারে তাদের কুলিয়ে উঠতে পারবো না, আরো কিছুদিন টুকরো টাকরা করে সেই চিঠি পড়ে শোনাবো আপনাদের, কিন্তু চিঠি পাঠিয়ে দিন, আর দেরি করবেন না, কালকের মধ্যে অতি অবশ্যই। তাহলে এবারে রবীন্দ্রনাথের কবিতা। বারেক তোমার দুয়ারে দাঁড়ায় ফুকারিয়া ডাকো জননী, প্রান্তরে তব সন্ধ্যা নামিছে, আধারে ঘেরিছে ধরণী। ডাকো চলে আয়, তোরা কোলে আয়, ডাকো সকরুণ আপন ভাষায়, সেবানী হৃদয়ে করুণা জাগায়, বেজে উঠে শিরা ধমনী। হেথায় খেলায় যে আছে যেথায়, সচকিয়া উঠে অমনি। আমরা প্রভাতে নদী পার হনু, ফিরিনু কিসের দুরাসে, পরের উঞ্চ অঞ্চলে লয়ে ঢালিনু জঠর হুতাসে। খেয়া বহে নাকো চাহি ফিরিবারে, তোমার তরণী পাঠাও এপারে,
আপনার ক্ষেত গ্রামের কিনারে পড়িয়া রহিল কোথা সে, বিজন বিরাট শূন্য সে মাঠ, কাঁদিছে উতলা বাতাসে। কাঁপিয়া কাঁপিয়া দ্বীপখানি তব নিবু নিবু করে পবনে, জননী তাহারে করিও রক্ষা আপন বক্ষ বসনে। তুলি ধরো তারে দক্ষিণ করে, তোমার ললাটে যেন আলো পড়ে। চিনি দূর হতে ফিরে আসি ঘরে, না ভুলি আলেয়া ছলনে। এপারে দুয়ার রুদ্ধ জননী, এ পরপুরীর ভবনে। তোমার বনের ফুলের গন্ধ আসিছে সন্ধ্যা সমীরে, শেষ গান গাহে তোমার কোকিল সুদূর কুঞ্জ তিমিরে। পথে কোনো লোক নাহি আর বাকি, গহন কাননে জ্বলিছে জোনাকি। আকুল অশ্রু ভরি দুই আঁখি, উচ্ছ্বসী উঠে অধীরে। তোরা যে আমার, ডাকো একবার, দাঁড়ায় দুয়ার বাহিরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।